ফটোগ্রাফ আবার কি হবে? যদি কোনোদিন ভুলে যান আমাকে মনে করিয়ে দেবো। দ্যাটস রাইট। তাহলে তোমার একটা ফটোগ্রাফ আমাকে দিও, হ্যাঁ? আমার অ্যালবামে থাকবে। আচ্ছা, তো কোথায় সই করতে হবে? এই যে স্যার। আচ্ছা। নো, ডোন্ট সাইন দ্যাট পেপার। সই করো না। কি করছো কি? না দেখে কিসে সই করছো? দেখো, এটা একটা দলিল। দলিল? তুমি এখানে কি করতে এসেছো? কে ডেকেছে তোমাকে? স্যারকে ভালোবাসি, ভুলিয়ে বানিয়ে তার ক্ষতি করবে আমি কিছুতে সহ্য করবো না। বিনা স্যার ষড়যন্ত্র, এরা ষড়যন্ত্র করে সই করিয়ে নিচ্ছে। কিন্তু কিসের দলিল? পড়েই দেখো না। দেখো। পড়বো কিন্তু বিপুল, আমার চশমাটা তো আনা হয়নি স্যার। ও, তাহলে এটা রেখেই দাও, পরে পড়বো। পড়তে হবে না। এককালে দেশে ফুর্তি করে যে পদে বসাবার মতলব। কে ফোন দিবার? আমরা না উনি। মানে খুব সোজা, আমাদের ফ্ল্যাট থেকে উচ্ছেদ করার মতলব। দিয়ে কেড়ে নিলে কালীঘাটে কুকুর হয়। সোজা ভাবে ভিক্ষে চাইলেই তো হতো। ভালো মানুষকে এইভাবে ঠকিয়ে নেবার কি দরকার ছিল? মদ খাইয়ে কচি মেয়েগুলোকে সামনে এগিয়ে দিয়ে ষড়যন্ত্র, কবি ষড়যন্ত্র। আমি এখানে পুলিশ ডাকবো। আবার পুলিশ কেন? এই নোংরা জায়গায় আপনাকে থাকতে হবে না, চলে আসবে। না, তোমার মতো লোকেরা এখানে এক মুহূর্ত থাকা উচিত নয়। তুমি চলো। কিন্তু পরিবেশটা বড় অস্বস্তিকর হয়ে উঠলো। চলো। Goodbye, everybody. Goodbye. Bye. খুন করবো। ওই গাড়ি থেকে খুন করে ফেলবো। তুমি বুঝতে পারছো না, পেশিটা একাই সব খাবে। ওকে একা খাওয়াচ্ছি, সোজা আমি তুলবো। রান্নাঘর দেখতে চেয়েছিলেন, নিজের চোখে ভালো করে দেখে নিন। কি মশাই, চলবে? চলবে মানে খিদে একবারে পেট চুষি করছে। চলবে নাকি? খিদে পেট চুচি করছে? হোটেলে পার্টি মেরে খেলে। আপনাকে বলছি কেটে দেয়। ওই পার্টি নাকি? কেন? খালি গ্যাসের পর জল চলছে, গ্যাসের পর জল চলছে, গ্যাসের পর জল চলছে। আমার নামগন্ধ নেই। হ্যাঁ, যাই বলুন আর তাই বলুন, ওই জল একটুখানি পেটে পড়লেই মনটা একেবারে টালটাল করে ওঠে। আরে মশাই, আমার ওই গন্ধতেই পা টালমাল করে ওঠে। তা তো করবেই, বয়স হয়েছে, বুড়ো হয়েছে, মন তো আর নেই, মরে গেছে। আছে দুটো পা, ওই জন্য পাটি খালি টলমল করে। আমি বুঝতে পারছি না, এখানে খাবার নেমন্তন্ন করলেন, এখানেও জল। ওদিকে তো স্যার জল খেয়ে আমার বুড় হয়ে পড়ে রয়েছে। স্যার রসিক লোক, আমার খাওয়ানো হয়েছে। আমি তো জানি আপনি একটু কাজ করতেন না। তা নরম চপ নিলেন কেন? শক্ত থেকে কাটলেট দিন। হবে কাটলেট নিয়ে ষড়যন্ত্র, বুঝছেন? এখানে চারদিকে ষড়যন্ত্র। হ্যাঁ, স্যারকে ওই খাবার নেমন্তন্ন করেছে তো, আমি স্যারের সেক্রেটারি, সেই জন্য খাবারগুলো আজ আমি টেস্ট করে নি। আসলে নিজের খাওয়ার ইচ্ছা আছে, টেস্ট করে নি। এখানে বিশেষ নন্দী নেমন্তন্ন করেছে, এর মধ্যে আমার সন্দেহ। টমেটো সস দিন, মিষ্টি লাগবে। নন্দী, দাদা নন্দী কথা বলছেন? কাউকে বিশ্বাস নেই। এটা তো বড় বাজে কথা বলেননি। নিজেকে দিয়ে বুঝতে পারছি, নন্দী বলেই যে মাথায় কোনো ফন্দি থাকবে না। ওরে বাবা, এত বড় দুর্ভাবনা ধরিয়ে দিলেন। কিরে, তোকে ডেকে পাঠালাম, তুই গেলি না? নবকৃষ্ণ তো নিচে একা বসে আছে। তা আমি কি করব? কি করবি মানে? এত কষ্ট করে ওদের হাত থেকে নিয়ে এলাম আর তুই সব নষ্ট করে দিবি? তুমি কি করতে বলছো আমাকে? বোকা মেয়ে কোথাকার। সকালবেলা নবকৃষ্ণর কাণ্ড দেখে বুঝিসনি তোকে কত ভালো লেগেছে ওর? আমার সব ভালো লাগে না। ভালো লাগাতেই হবে। ভুলে যেও না, বর্ধমানের একটা পচা গায়ে পচে মরার ভাগ্যই তোমার ছিল। তোমাকে নিয়ে তোমার মা বাবার চিন্তার শেষ ছিল না। শেষ অবধি তোমাকে লেখাপড়া শিখিয়ে মানুষ করার দায়িত্ব নিতে তবে তারা হাঁপ ছেড়ে বাঁচলেন। তোমার একটা কৃতজ্ঞতা থাকা উচিত। কৃতজ্ঞতা? হ্যাঁ, মাঝে মাঝে তুমি সেটা ভুলে যাও। তাই সেবার লুকিয়ে একটা নোংরা ছেলেকে তুমি বিয়ে করতে যাচ্ছি। আন্টি, আমি যদি ঠিক সময় জানতে না পারতাম তাহলে তোমার জীবনটা আজকে কি হতো? সেটা এখনো চুরির দায়ে জেল খাচ্ছে। প্লিজ প্লিজ আন্টি, তুমি অমনে কথা বলো না। ওর কথা শুনলে আমার ঘেন্না হয়। জানি রে, জানি। বিশ্বাস করে ঠকা যে কি কষ্ট তা কি আমি জানি না। তুই তো তোর আঙ্কেলকে কোনোদিন দেখিসনি। আমি কি না করেছি তার জন্য।
কত মেয়ে বা তার স্বামীর জন্য এতটা করে। কিন্তু আমি কি পেলাম? সে আমাকে ছেড়ে বিলেতে চলে গেল, একবারও ভাবলো না যে আমার কি হবে, আমার কি করে চলবে। কেই বা ভাবে? তুই কি ভাবিস আমার কথা? ভাবিস? আন্টি, এখন যদি নবকৃষ্ণকে হারাতে হয় তাহলে তো আমি পথের ভিখারি হয়ে যাব। নিতা, নিতা, তোর মা বাবা তোর জন্য যা করেনি আমি করেছি, এখন তুই আমার সর্বনাশ দেখতে চাস? তুমি ভুল করছো আন্টি, আমি তোমার সর্বনাশ দেখতে চাই না। তোর ভালো হোক, তুই সুখী হ, আমি সব সময় ঠাকুরের কাছে চেয়েছি। আর ঠাকুর বোধহয় আমার কথা শুনেছেন। নবকৃষ্ণ তোকে ভালো লেগেছে, এখন যদি একটা কিছু ভালো হয় তাহলে তুইও বাঁচবি, আমিও বাঁচবো। নিতা, নিতা, তুই পারবি না? তুই আমায় বাঁচাতে পারবি না নিতা? বল। না না আন্টি, অমন করে বলো না। বলো আমায় কি করতে হবে? তুমি যা বলবে আমি তাই করব। না, এত খেয়েও দেখছি তোমার মুড আসছে না। আসলে পুরো মেজাজটাই ওরা তোমার বিগড়ে দিয়েছে। সত্যি ভাবছি এককালে কি করে এদের সঙ্গে মিশেছিলাম। যে ভালোই তো হয়েছে, ওদের চিনতে পেরেছো। না, কাম অন গেট ইনটু দ্য মুড, কাম অন। আর ওদের জন্য আমাদের আনন্দ তো নষ্ট হতে পারে না। না 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 না, নিশ্চয়ই না, নিশ্চয়ই না। আই এম সরি, আই এম ভেরি সরি। আচ্ছা, সকালে এত ফুল যার জন্য পাঠালে, কই তার কথা তো একবারও ভাবছো না? হ্যাঁ হ্যাঁ, তাকে দেখছি না তো। কোথায় গেল বলো তো সে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইয়ে, ফুল তোমার পছন্দ হয়েছিল তো? জানো, তুমি তো ওখানে গিয়ে খুব পার্টি করছো, নাচছো, গাইছো। আর সেই শুনে নিতার কি অভিমান, ঘরে গিয়ে লুকিয়ে বসেছিল। না না, সে কি কথা? তোমার ভালো লাগলে আমি এখানেও গান গাইতে পারি। তুমি ভালো লাগা কি বলছো? ও তো তোমার জন্য পাগল। ঘরে গিয়ে দেখি মেয়ে কাঁদছে। কেন 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 কাঁদছে কেন? সেই দেখেই তো বুঝলাম এ তো শুধু ভালো লাগা নয়, ভালোবাসা। তুমি বিশ্বাস করো নবকৃষ্ণ, নিতানা তোমাকে সত্যি খুব ভালোবেসে ফেলেছে, ভীষণ ভালোবেসে ফেলেছে। না না না, তা কি করে হয়? এই ছেলে মানুষই, এ নিতান্ত ছেলে মানুষ। আন্টি, তুই থাম তো। তুই আমায় যা বলেছিস সেটা শুনে স্যার আর এটাকে ছেলে মানুষই ভাবতো না। তুমি ওর মনের কথা জানো না নবকৃষ্ণ, তাই তুমি বুঝতে পারছো না। ভালোবাসা যখন আসে তখন কোনো হিসেব না কষেই আসে। বড় অদ্ভুত কথা তো। ভালোবাসা যখন আসে তখন হিসেব না খুশি। না না না, আমাকে তো অবশ্য